ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আইসা সিদ্দিক সামিয়া এবং উত্তরে আছেন সহকর্মী তোহা খান তামিম। শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আজকে সকাল থেকে উত্তাল। আমরা সকালে দেখেছি নটরডেম কলেজে কিছু শিক্ষার্থী এই বিক্ষোভ শুরু করেন। এখন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে মিছিল যোগে কিন্তু তারা এসে রাজু ভাস্কর্যের সামনে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং মুহুর্মুহু স্লোগানে কিন্তু তারা আসলে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাচ্ছেন। আজকে যে বিশ্ব স্ট্রাইকের যে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি যুবকরা সারা বিশ্বব্যাপী, আর সেটি কিন্তু আসলে অংশ হিসেবে বাংলাদেশেও কিন্তু আসলে এটি পালিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান যেমন বন্ধ রয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু আমরা জানতে পেরেছি বেশ কিছু প্রতিষ্ঠানও কিন্তু ব্যক্তি উদ্যোগে কিন্তু বন্ধ রয়েছে। তারই প্রতিফলন হিসেবে কিন্তু আমরা দেখছি ছাত্র জনতা রাজপথে নেমেছেন। এখানে কিন্তু আসলে বিভিন্ন কলেজের ব্যানারে কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখছি তারা কিন্তু একেবারে তাদের স্লোগানের মধ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আসলে তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একসঙ্গে ফিলিস্তিনের পক্ষে তারা অবস্থান নেবে। রাষ্ট্র সেই প্রত্যাশা তারা জানাচ্ছেন। একই সঙ্গে বিশ্ব নেতা যারা রয়েছেন তারা যাতে করে সবচেয়ে জঘন্য যে মানবতা বিরোধী কর্মকাণ্ড ঘটছে ফিলিস্তিনে, বছর পর বছর ধরে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে, সবশেষে রমজানের মধ্যেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেভাবে হত্যা করা হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আসলে তারা জানাচ্ছেন। তারা বলছেন এভাবে আসলে বছরের পর বছর এভাবে বিশ্বের বুকে আসলে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে সেটি কোনোভাবেই চলতে পারে না। অন্যান্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা সবাই যাতে করে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য যাতে করে তারা কাজ করেন সে দাবি কিন্তু আসলে তারা জানাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন কলেজ থেকে এই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, 7 কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন, বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু দেখছি হাতে আঁকা ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু অনেকে এসেছেন। স্ট্রাইক ফর গাজা, স্টপ জেনোসাইড সহ ফ্রি প্যালেস্টাইন সহ বিভিন্ন স্লোগান কিন্তু সেই প্যানাগুলোতে, তাদের হাতে যে প্ল্যাকার্ডগুলো রয়েছে প্ল্যাকার্ডগুলোতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আসলে সকাল থেকে রয়েছেন। আজকে 4টায় রাজু ভাস্কর্যের এই জায়গাটিতেই আরেকটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে যেখানে মূলত গণহত্যাকারী যে ইসরায়েল তাদের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আসলে এই জুলাই আগস্টে যারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে বিকেলে রাজু ভাস্কর্যে আরেকটি প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হওয়ার কিন্তু কথা রয়েছে। সব মিলে আজকে সারাদিন সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কিন্তু তাদের অবস্থান এবং সকল রাষ্ট্রকেও কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে ফিলিস্তিনের পক্ষে তারা সরব অবস্থান নেয়। ফিলিস্তিনিদের ইসরায়েলের যে হামলা পরিচালনা করা হচ্ছে সেই হামলার প্রতিবাদেই কিন্তু সারা দেশে আসলে কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরাও কিন্তু আসলে কর্মসূচি করেছে। সকালে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন এবং সেই কর্মসূচিতে অংশ নেয় ব্র্যাক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী, প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ আসলে প্রাইভেট বিভিন্ন শিক্ষার্থীরা আসলে কিন্তু এখানে অংশ নেয়। এবং এই মুহূর্তে আসলে এই এলাকাটিতে শিক্ষার্থীরা অবস্থান না করলেও ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই এলাকায় কিন্তু শিক্ষার্থীরা একটি গায়েবী আসলে লাশ নিয়ে, শিশুদের লাশ নিয়ে কিন্তু তারা একটি আন্দোলন করেছে এবং সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি আসলে শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি তারা করে। সেখানে তারা আসলে মুসলিম বিশ্বকে এই ফিলিস্তিনের উপর যে আগ্রাসন রয়েছে সেটি থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানায়। এবং একই সাথে আমরা দেখেছি শিক্ষার্থীরা আমাদেরকে বলছিল যে ইসরায়েলি যে পণ্যগুলো আমাদের দেশে আছে সেটিকে অনতিবিলম্বে বয়কট করতে হবে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আসলে আজকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে আমরা দেখেছি যে আন্দোলন করছে। তো সে খবরই জানতে আমরা যাব উত্তরায়। আমার সহকর্মী রয়েছেন তোহা খান তামিম, তিনি বলবেন সেখানকার পরিস্থিতি।
আমরা উত্তরার যে বিএনএস সেন্টার রয়েছে সেই বিএনএস সেন্টারে রয়েছে এবং আমরা এখানে লক্ষ্য করছি যে কার্যত এখানে বলা যায় যে স্লোগানে অবস্থান কর্মসূচিতে বিক্ষোভে ফেটে পড়ছে এখানকার যে ছাত্র জনতা রয়েছে তারা, এবং এখানে যারা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন, এখানে ওলামা মাশায়েখরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ আপামর যে শিক্ষার্থীরা রয়েছে, আপামর জনসাধারণ রয়েছে, তারাও কিন্তু এখানে সাধারণ মানুষও কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে। নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি একাত্মতা ঘোষণা করেছে বলা যায় যে আপামর জনসাধারণ। এবং আমরা লক্ষ্য করছি যে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সামনে শিক্ষার্থীরা নেমে এসেছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। যদিও এখানে যে যান চলাচল সেই যান চলাচল এক পাশ দিয়ে চলাচল করছে এবং এক পাশে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে রাস্তায় অবস্থান করে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। তারা বলার চেষ্টা করছেন যে এই যে বর্বরোচিত হামলা করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এবং বারবার কিন্তু মানবতা বিরোধী লঙ্ঘন করছে, সেই লঙ্ঘন করার যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু তারা ফুঁসে উঠেছে। তারা বলছেন মুসলিম বিশ্বকে এক হওয়ার জন্য, তারা বলছেন যে মুসলিম বিশ্বকে এক হয়ে এই যে বর্বরোচিত হামলা করছে, নিরপরাধ ফিলিস্তিনিদের উপরে হামলা করছে, শিশু কিশোর নারী বৃদ্ধ কাউকে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। উপাসনালয় পুরো গাজাকে কিন্তু ধ্বংস করে ফেলছে। সেই ধ্বংসযোগ্য ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল। সেই কুখ্যাত ইসরায়েলের বিরুদ্ধে তারা বলছেন যে সোচ্চার হওয়ার জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার জন্য তারা বারবার করে আহ্বান জানাচ্ছেন। এবং যতদিন না এই যে সমস্যা সমাধান হচ্ছে, সংকট সমাধান হচ্ছে, ততদিন তাদের যে দৃপ্ত উচ্চারণ, ততদিন তাদের যে এই প্রতিবাদ কর্মসূচি, এই যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং নানাভাবে বিশ্বকে ঐক্যের পথে আনার জন্য বিশ্বে যাতে তাদের যে উচ্চারণ, তাদের যে বিক্ষোভ সেটি পৌঁছে যায় এবং বিশ্ববাসীর দরবারে যাতে করে এই উচ্চারণ পৌঁছে যায় সেই চেষ্টা তারা করবেন। সব মিলিয়ে বলা যায় সকাল থেকে আমরা লক্ষ্য করছি উত্তরা যে বিএনএস সেন্টার রয়েছে, রাজলক্ষ্মী রয়েছে, উত্তরা আজমপুর রয়েছে, সেই আজমপুরের বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা এক হয়ে তারা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। কার্যত পুরো এলাকা কিন্তু বলা যায় যে তাদের যে স্লোগান, মিছিল এবং সমাবেশে বলা যায় যে একাকার হয়ে গিয়েছে এবং আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন। এবং এখন মধ্য দুপুর এবং তারা বলছেন যে তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, আরও বেশ কিছুক্ষণ চলবে। তো উত্তরা থেকে এই ছিল আমার হাতে সবশেষ। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্ট্রাইক ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।